আসসালামু আলাইকুম। আইসিটি সোনিয়া পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের আরো একটি সি প্রোগ্রাম নিয়ে আজকে আলোচনা করব। আজকের প্রোগ্রাম যেটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দুটি পূর্ণ সংখ্যার মধ্যে লসাগু নির্ণয়। দুটি পূর্ণ সংখ্যার মধ্যে আমরা লসাগু নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা বোর্ডে সি প্রোগ্রামটা করেছি। প্রথমে আমরা দুটি হেডার ফাইল নিয়েছি, #include stdio.h, #include conio.h। দেন একটা মেইন ফাংশন নিয়েছি। মেইন ফাংশনের মধ্যে আমার এই যে প্রোগ্রামটা শুরু, আচ্ছা মেইন ফাংশনটা শেষ করা হয়নি এখানে। এই যে আমার মেইন ফাংশনটা শেষ। এখন মেইন ফাংশনের ভেতরে ইন্টিজার প্রথম যে লাইনটা আমরা পাচ্ছি ভেরিয়েবল ডিক্লারেশন লাইন, ইন্টিজার a b l s r lcm। এখানে আমরা অনেকগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করছি, অলমোস্ট প্রায় 6টা ভেরিয়েবল নিয়ে কাজ করছি। a b দুটি সংখ্যা আমরা এটি এক্সচেঞ্জের জন্য ব্যবহার করব। এল হচ্ছে আমার বড় সংখ্যাটি, এস হচ্ছে ছোট সংখ্যাটি, আর হচ্ছে রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ ক্যালকুলেট করার জন্য ব্যবহার করব। আর এলসিএম হচ্ছে আমরা লসাগু নির্ণয় করার জন্য ব্যবহার করব যে ভেরিয়েবলটা। ঠিক আছে, তো আমরা প্রথমেই ইউজারের কাছ থেকে দুটি সংখ্যা ইনপুট নেব, যে দুটি সংখ্যাকে আমরা ক্যালকুলেট করব। সংখ্যা দুটোকে প্রথমে আমরা ধরেই নেই, যেহেতু আমরা গসাগুটাও করেছিলাম যে নাম্বারটা দিয়ে, আমরা লসাগুটাও সেম নাম্বার দিয়ে করি। এল এবং এস নিলাম। এল এর মান কথার কথা নিলাম 6 এবং এস এর মান নিলাম 5। আমরা জানি যে 6 আর 5 এর মধ্যে লসাগুটা কিরকম হবে, আমরা একটু ক্যালকুলেট করে দেখি। 3 গুণ 2 গুণ 1, 5 এর ক্ষেত্রে 5 গুণ 1। আমরা নর্মালি আগে এটার গুণনীয়কগুলো বের করে থাকি এবং এখন এখানে কি হবে, যেহেতু কমন আছে শুধুমাত্র 1, তো এখানে যা আছে পুরোটাই হয়ে যাবে, তাই না? 3 দুগুণা 6 আর 5, 5 6 30, অর্থাৎ 6 এবং 5 এর লসাগু হওয়ার কথা 30। আমরা দেখি আমাদের সি প্রোগ্রাম ব্যবহার করে সেই রেজাল্ট আমরা নিয়ে আসতে পারি কিনা। ঠিক আছে, সো আমরা প্রথমে এখানে স্ক্যানএফ দিয়ে এল এর মান এবং এস এর মানটা ইনপুট আকারে নিচ্ছি এবং ইনপুট নেওয়ার পরে আমরা কি করলাম, এর মানটা কি করেছি, এর মান আর বি এর মান তো আমরা জানি না। আমরা প্রথমেই যেটা করলাম, এল এর মান যেটা ইউজার আমাকে দিয়েছে সেই মানটাকে এর মধ্যে সেভ করে রাখলাম। তার মানে আমরা বলতে পারি, আচ্ছা এটা আমরা একটু উপরে লিখি তাহলে আমাদের হিসাবটা রাখতে সুবিধা হবে। এল এর মান 6, এস এর মান 5 আমরা পেয়েছি। এই লাইনে কি করছি আমরা, এ ইকুয়াল টু এল, তার মানে এল এর মানটা এ তে চলে যাবে, অর্থাৎ এর মান হবে 6, এল এর যে মান সেটাই হবে এ এর মান। ঠিক আছে, আর এস এর যে মান সেটা হবে বি এর মান। তার মানে এ এর মান 6 এবং বি এর মান 5। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এটা কেন করব, এটা প্রয়োজনটা কি? আমার তো এল এস এর মানই আছে, এল এর মান 6, এস এর মান 5 তো ইউজার আমাকে দিয়েছে, তাহলে সেটা আবার এ বি এর মধ্যে ট্রান্সফার করতে হবে কেন? এই প্রশ্নের উত্তর আমরা শেষে দেব। আপাতত আমরা প্রোগ্রামটা আগাই, তাহলে আমরা করতে গেলে বুঝতে পারবো যে কেন আমাদের এ বিটা এখানে প্রয়োজন। এবার হোয়াইল লুপে চলে যাব আমরা সরাসরি। হোয়াইল লুপে গেলে হোয়াইল লুপের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই 3টা লাইন আছে, তো আমরা হোয়াইলের শর্তটা দেখবো। হোয়াইলের শর্ত যদি সত্য হয় তাহলে এই 3টা লাইনের কাজ ও সম্পাদন করবে। এখন হোয়াইলের শর্তটা হচ্ছে l%s not equal 0। এই শর্তটা সত্য কিনা আমরা চেক করব। এল এর মান হচ্ছে 6, এস এর মান হচ্ছে 5। এবার আমরা দেখব এটা নট ইকুয়াল 0 শর্তটা সত্য হয় কিনা। আমরা যদি 6 কে 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা জানি ভাগশেষ হিসেবে আমরা পাবো 1 এবং নট ইকুয়াল 0, তার মানে 6%5 এর যে ভাগশেষের মানটা, সেই ভাগশেষের মানটা আমরা শূন্য ছাড়া অন্য কিছু পাবো এবং সেটাই আমরা পেয়েছি, আমরা 1 পেয়েছি। তার মানে এই শর্তটা আমার সত্য হয়েছে। শর্তটা সত্য হওয়ার সুবাদে আমরা সেকেন্ড ব্র্যাকেটে প্রবেশ করব এবং আমাদের 3টা টাস্ক আছে, সেই 3টা টাস্ক আমরা কমপ্লিট করব। আমরা আর এর মান একটা পাবো, এল এর একটা মান পাবো, এস এর একটা মান পাবো। ঠিক আছে, আর এর মান এখানে বলেছে l%5। এখন একটু আগে আমরা l%5 মাত্র করলাম, 6%5 করেছি এবং ভাগশেষ আমার এসেছে 1, তাহলে আর এর মান আমরা পেলাম 1। ওকে, এবার বলেছে এস এর মান হবে এল এর মান। তাহলে এস এর মান কি ছিল, এস এর মান আমাদের কাছে ছিল 5, তার মানে এখন এল এর মান হবে 5। এল এর মান আগে যেটা ছিল সেটা মুছে গিয়ে নতুন করে হবে এস এর মানটা এল এর মান। এস এর মান ছিল 5, তাই এখন এল এর মান 5। এবার এস ইকুয়াল টু আর, মানে আর এর মানটা এস এর মান হবে। আর এর মানটা একটু আগে পেয়েছি 1,
তাহলে আগের যে মানটা 5 ছিল সেটা মুছে গিয়ে এখন s এর মান হবে 1। আশা করছি আমি ব্যাপারটা বুঝিয়ে বলতে পেরেছি। তারপরও এই ব্যাপারটা একটু আরেকবার বলতে চাই। l ইকুয়াল টু s বা যখনই আমরা সি প্রোগ্রাম এরকম কিছু লিখি তার মানে হচ্ছে ইকুয়াল টু দেওয়ার পরে যে ভেরিয়েবলটা লিখবো সেই ভেরিয়েবলের মান হবে নতুন এই পাশে যে ভেরিয়েবলটা আছে তার মান। যেমন এখানে l ইকুয়াল টু s মানে s এর মান হবে নতুন করে l এর মান। l এর আগের মান মুছে যাবে আর নতুন মান হবে s এর মানটাই। ঠিক আছে? সো আমরা আমাদের কাজ সম্পাদন করেছি, সম্পাদন করে আবারও আমরা এখান থেকে লুপে ব্যাক করব, কারণ আমার এইখানে এই কাজগুলোর কারণে নতুন করে এল এর একটা মান পেয়েছি, নতুন করে এস এর একটা মান পেয়েছি। তাহলে এল এর মান এবং এস এর মান পরিবর্তন হয়ে যাবে, এল এর মান হয়ে যাবে 5, এস এর মান হয়ে যাবে 1। এবার আমরা আবারও এই শর্তটা চেক দেব, এল পার্সেন্টেজ এস নট ইকুয়াল টু 0 কিনা। এখন এল এর মান কত? 5 আর এস এর মান কত? 1। এবার আমরা দেখি 5% 1 শর্তটা সত্য কিনা। আমরা যদি 5 কে ভাগ করি 1 দিয়ে, তাহলে 5 1 5 এবং ভাগশেষ চলে আসে 0। তার মানে কি শর্তটা সত্য হলো না। আমাকে এখানে বলেছে ভাগশেষ 0 আসতে পারবে না, 0 ব্যতীত অন্য যে কোনো কিছু হতে পারবে, কিন্তু এখানে আমার 0 অলরেডি চলে এসেছে। 0 যেহেতু চলে এসেছে তাহলে আমরা বলতে পারি শর্তটা সত্য নয়। শর্তটা মিথ্যা হওয়ার কারণে, শর্তটা যেহেতু মিথ্যা তাই হোয়াইলের ভেতরে আর প্রবেশ করবে না। আমরা যেহেতু জানি যে শর্ত যদি মিথ্যা হয় তাহলে আর ও সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে প্রবেশ করবে না। এখন যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে প্রবেশ করবে না তাহলে লুপের এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে লাইন আছে দুইটা, একটা কি এলসিএম ইকুয়াল টু এ ইন্টু বি ডিভাইডেড বাই এস। এখন খেয়াল করে দেখেন আমার এল আর এস এর মান আমরা শুরুতে যেটা নিয়েছিলাম সেটা কিন্তু এখন আর নাই, কিন্তু আমার তো শুরুর ভ্যালুটা লাগবে, অর্থাৎ আমি যে মানটা ইউজার আমাকে দিয়েছে সেই মানটা লাগবে। এখন এই কাজগুলো করার কারণে এল এর মান এবং এস এর মান প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে লুপে ঘোরার কারণে। তাই আমার ইউজার যে মানটা দিয়েছে সেই মানটাকে স্টোর করার জন্য আমরা এখানে এ আর বি ব্যবহার করেছিলাম। এখন এলসিএম ক্যালকুলেট করার জন্য আমার সেই প্রথম দুইটা মান লাগবে। এর জন্যই আমরা এখানে এ ইকুয়াল টু এল আর বি ইকুয়াল টু এস রেখেছি, যাতে এল এর মেইন মানটা এবং এস এর যে মানটা ইউজার আমাকে দিয়েছে সেটা যেন আমার কাছে স্টোর থাকে। এখন আমরা এলসিএম ইকুয়াল টু এ ইন্টু বি ডিভাইডেড বাই এস পাচ্ছি। এ এর মান 6, বি এর মান 5, তার মানে 6 গুণ 5 ডিভাইডেড বাই এস এর মান। এস এর মান হচ্ছে আমার 1। 6 গুণ 5 ডিভাইডেড বাই 1 তার মানে হচ্ছে এলসিএম ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে 5 ছক 30 ডিভাইডেড বাই 1 মানে 30। এক দিয়ে কোনো কিছু ভাগ করলে সেই সংখ্যাই পাওয়া যায়। সো আমরা পেলাম এলসিএম ইকুয়াল টু 30। এখানে ক্যালকুলেশন হয়ে গেলে আমরা পরের লাইনে চলে যাচ্ছি। প্রিন্টএফ দিয়ে লিখেছে রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি কমা এলসিএম। তাহলে আমরা উত্তর হিসেবে বা আমাদের আউটপুট হিসেবে কি বেরোবে? আউটপুট হিসেবে বেরোবে, আমি কোথায় লিখতে পারি, এখানেই লিখি। তাহলে আমরা আউটপুট হিসেবে পাবো রেজাল্ট ইকুয়াল টু 30। ঠিক আছে, এটা আমরা আউটপুট হিসেবে পাবো। সো আমার মনে হয় প্রোগ্রামটা বুঝতে পেরেছেন। আমি ছোট্ট করে একটু র্যাপ আপ করতে চাই, আরেকবার রিপিট করতে চাই খুব শর্টে। আমরা এখানে দুটো মান নিয়েছি এল এবং এস। এল মানে লার্জ, এস মানে স্মল, এটা শর্ট ফর্ম এল এস। তো আমরা দুটো সংখ্যা ইনপুট নিয়েছি ইউজারের কাছ থেকে, সেই সংখ্যা দুটোকে আমরা এ এবং বি এর মধ্যে স্টোর করে রেখেছি। কেন রেখেছি? কারণ আমাদের এই পরবর্তী ধাপগুলোতে এল এর মান এবং এস এর মান হিসাবের কারণে পরিবর্তন হয়ে যাবে। তো পরবর্তীতে যখন আমার মেইন মানটা আবার লাগবে এল এস এর, সেই মানটা আমরা পাবো না যেহেতু পরিবর্তন হয়ে যাবে। সেই কারণে আমরা এ এবং বি এর মধ্যে এল এবং এস এর মানটা স্টোর করে রেখেছি এবং তারপর আমরা লুপ ব্যবহার করেছি এল পার্সেন্টেজ এস নট ইকুয়াল 0। শর্তটা যদি সত্য হয় ভেতরে যাবে, রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষের মানটা ক্যালকুলেট করবে, এস এর মানটা এল এ চলে যাবে, আর এর মানটা এস এ চলে যাবে। এভাবে করে বারবার আমরা লুপটা চেক করব যতক্ষণ না পর্যন্ত লুপটা মিথ্যা প্রমাণিত হচ্ছে। লুপটা যখনই মিথ্যা হয়ে যাবে তখনই আমরা এর পরবর্তী স্টেপে চলে যাব, এলসিএম ক্যালকুলেট করব এ ইন্টু বি ডিভাইডেড বাই এস। আমরা এ এবং বি এর মানটা অর্থাৎ এ এবং বি যেটা শুরুতে এল এবং এস এর মান ছিল সেই মানটাকে গুণ করে ভাগ করব এস দিয়ে। এস এর যে মানটা আমার লাস্ট সেট ছিল সেই মানটা দিয়ে ভাগ করার কারণে যে মানটা আমরা পাবো সেটাই হচ্ছে আমার লসাগু বা এলসিএম এর মান। এভাবে আমরা খুব সহজে দুটি পূর্ণ সংখ্যার মধ্যে লসাগু নির্ণয় সি প্রোগ্রাম ব্যবহার করে করতে পারি।
আশা করছি আপনাদের প্রবলেম সলভ হয়েছে। তারপরও কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আনসার করতে, কমেন্টে জানিয়ে দিতে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।